তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো তোমরা দেখো কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এবার আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। আমরা এখন হাওড়া স্টেশনে। তো আমরা এখন যাচ্ছি পুরীতে। অনেক দিন পরে আমরা একটা ট্রিপে যাচ্ছি। তো আমাদের ডেস্টিনেশন হলো পুরী। তো এটা একটা মাচ অ্যাওয়েটেড ট্রিপ, মানে অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম যে কবে আমরা পুরীতে যাব। যাই হোক, আমরা সেই নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা টিকিট কেটে রেখেছিলাম। তো ফাইনালি আমরা পুরী যাচ্ছি, তাই আমরা খুবই এক্সাইটেড। মানে আমাদের সাথে অনেকজন যাচ্ছে, আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও যাচ্ছে। তোমাদের পরে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 9:30 আর আমরা হাওড়া স্টেশন। একটু আওয়াজ বুঝতেই পারছো, দেখাই অবস্থাটা, দেখাই প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, উচিত ছিল যে বাড়ি থেকে ব্লগটা শুরু করার, বাট সেটা আর করে হয়ে ওঠেনি, কারণ ক্যাব বুক করতে খুব প্রবলেম হচ্ছিলো। তো তাই হাওড়া স্টেশন থেকেই ব্লগটা আমি শুরু করলাম। তো আমাদের সাথে কে কে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দিন পর আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, তাই আমরা খুবই এক্সাইটেড। তোমরা এক্সাইটেড তো ব্লগটা দেখার জন্য? তো দেখতে থাকো। ট্রেন হচ্ছে 10:40 আর এখন বাজে 9:40, মানে 1 ঘন্টা আমাদের এখন বসে থাকতে হবে। অনেকক্ষণ পর একটু জায়গা পেলাম, এখন বসে আছি। হাওড়া স্টেশন মানে অনেক মানুষের ভিড়, সবাই এখন দাঁড়িয়ে আছে তাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরাও তাদের মধ্যে একজন। এই দেখো কত লাগেজ হয়েছে। তো আমরা কারা কারা পুরীতে যাচ্ছি দেখো তোমরা। তো বাবা যাচ্ছে, ছোটো মেসোমনাই, মনা, বড় মেসোমনাই, বড় মাসি আর মা, আমি আর পাপু। আর পুরীতে আরও লোকের সাথে দেখা হবে। তো দেখতে থাকো কাদের সাথে দেখা হয়। এই দেখো আমাদের ট্রেন আসছে আস্তে আস্তে। তো এবার আমরা ট্রেনে উঠবো, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে পুরীর দিকে রওনা দিলাম। তো আমরা বসে পড়েছি যে যার জায়গায়। তো এখন রাত্রি হয়ে গেছে, তাই আমরা ডিনারটা সেরে ফেলবো। তো আমাদের ডিনারের মেনুতে ছিল ছাতুর পরোটা, আর ছিল আলুর দম, আর ছিল চানা মশলা, আর ছিল রুটি, ফুলকপি আলু ভাজা, মিষ্টি, অনেক কিছু। মনা আর মা মিলে রান্নাগুলো করেছে। যাই হোক, মনাই বেশিটা করেছে, খেতে খুবই ভালো ছিল দুজনের রান্নাই। তো আমরা ফাইনালি যে পুরীতে যাচ্ছি, তাই আমরা সবাই খুবই এক্সাইটেড। তো আগের বছর পুরীতে যাওয়ার কথা ছিল, টিকিটও কাটা হয়ে গেছিলো, বাট যাওয়া হয়নি কোনো একটা কারণে, সেটা আর বলছি না। যাই হোক, এবছর যাচ্ছি, সবাই মিলে যেতে পারছি, তাই আমরা খুবই খুশি। তো আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করব। জয় জগন্নাথ। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা যে যার বেডে শুয়ে পড়ব। তো আমাদের ট্রেনের কামরাটা ছিল 2 টায়ার। তো আমি ওপরে শুচ্ছি, পাপু ওপরে শুয়েছে। তো এখন আমরা শুয়ে পড়ব। তো এখন আমি বসে বসে জোয়ান খাচ্ছি আর একটা ছোট ভিডিও করে নিচ্ছি। তো বাবাও শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি। তো সকাল সকাল পুরী স্টেশনে বসে আছি, আর এখন আমাদের লাগেজগুলো নামাচ্ছে মেসোমনাই। দেখো আমার চোখমুখটা দেখে বুঝতেই পারছো আমি বেশ ভালোই ঘুমিয়েছি। সত্যি বলতে কি, মানে পুরী স্টেশনে পৌঁছানোর আধ ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠেছি। রাতে একটু দেরি করে শুয়েছিলাম, ঘুম আসছিল না, তো ফোন নিয়ে ভিডিওস দেখছিলাম। তো অনেকটাই ঘুমিয়েছি আমি। সকাল 8টা, ফাইনালি আমরা পুরী স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে তোমাদের সাথে শেয়ার করছি। পুরী স্টেশনে এখন কাজ চলছে, তাই জন্য এরকম অবস্থা। তার মধ্যে তো প্রচুর মানুষের ভিড়, কোলাহল,
সে তো থাকবেই। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল পার্ক। তো সামনেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম ছটপট করে। এখন রিসেপশনে যেসব ফর্মালিটিসগুলো আছে সেইগুলোই পাপু করছে। এইসব ফর্মালিটিসগুলো করা হয়ে গেলে আমরা যে যার রুমে যাব। হোটেল থেকে দেখো সি বিচটা কেমন দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। ওপরে যাই তখন ব্যালকনি থেকে তোমাদের দেখাবো ভিউটা, আরও বেশি সুন্দর লাগবে, তাই না? তো তোমরা যারা যারা হোটেল পার্কে আসতে চাও তার জন্য আমি রুম প্রাইসগুলো দিয়ে দিলাম, তো তোমরা দেখে নিতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া_ক্রিয়েটিভিটি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম। তো আজকে পুরীতে ডে 1। তো আমরা পুরীতে চলে এসেছি, হোটেলেও চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা খেতে যাব, খুব খিদে পাচ্ছে, তো ব্রেকফাস্টটা করে নিই। তো তোমরা দেখো ভিডিওটা। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা একটু সি বিচের দিকে যাব। তো আশেপাশে জায়গাগুলো একটু এক্সপ্লোর করে আসা যাবে। তো তোমাদের তো আগেই বলেছিলাম যে ব্যালকনি থেকে তোমাদেরকে সি ভিউটা দেখাবো। তো দেখো, জাস্ট ওয়াও। সকাল সকালই দেখো কত ভিড়, মনে হচ্ছে এখন দুপুর হয়ে গেছে, বাট এখন সবে 9টা। আর জাস্ট বিচের অবস্থাটা দেখো। দূর থেকে কি আনন্দ করব বলো দেখে, তাই জন্য সি বিচে চলে গেলাম একটু দেখতে। প্রচণ্ড পরিমাণে রোদ, ভালোই বেশ গরম পড়ে গেছে, প্রচুর মানুষের ভিড়। এখন থেকেই লোক সবাই, মানে 9টা 9:30 বাজে, এখন থেকেই লোক সবাই স্নান করতে বসে গেছে, ভালোই বেশ। তো আমরা একটুখানি ঘুরে নিই, তারপর আমরা স্নান করতে আসবো। তো পুরীতে এসেছি, গজা খাবো না সেটা কি করে হয় বলো? তো আমরা চলে গেলাম গাঙ্গুরামে গজা কিনতে। খেতে খুবই ভালো ছিল। তারপর আমরা একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগলো দেখে। মনে হচ্ছিল এটা কিনি ওটা কিনি, তাহলে বলো সন্ধেবেলায় কি করব। তো স্নান টান করার পর আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি কাছাকাছি। খাবারগুলো খেতে খুব ভালোও ছিল না, খুব খারাপও ছিল না, ওই ওকে ওকে টাইপের ছিল। খুব খিদেও পেয়ে গেছিলো, যাই হোক খেয়ে নিয়েছি। এখন বাজে 6টা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা সি বিচে যাব। তো এখন সন্ধে হয়ে গেছে, 6:30 বাজতে যাচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি। বিচে যে স্টলগুলো বসেছে সেই স্টলগুলোতে কী কী পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো আমরা এক্সপ্লোর করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব কী কী জিনিস ওখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো প্রথমেই আমরা বেরিয়ে ট্রাভেলারের সাথে একটু কথা বললাম, কারণ আমরা চিল্কাতে যাব। এখানে বাকি সবই ঘোরা হয়ে গেছে, আগে পুরীতে আসা হয়েছে, তাই জন্য চিল্কাতে যাওয়া হয়নি, তাই জন্যই চিল্কাতে যাব, তাই জন্যই একটু কথা বলতে আসলাম। তারপরে বেরিয়ে পড়লাম সি বিচের ধারে যে মার্কেটগুলো বসে সেখানে। তো নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো, নানা রকমের ভ্যারাইটিস ব্যাগ, প্রচণ্ড ভালো লাগছিল দেখে। আর তাছাড়াও নানা রকমের ছোট জগু থেকে শুরু করে বড় বড়, তো নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল, মানে কি বাদ, সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো দেখতে খুবই ভালো লাগছিলো। তো কিছু টুকিটাকি কেনাকাটি করলাম। আমরা এখন ঘুরে ঘুরে সব কিছু দেখছি, কি কিনবো সেটাও দেখছি, যে পরের দিন এসে এটা কিনবো। তো প্রথম দিন আমরা সবগুলো
ঘুরলাম, বেশ ভালোই লাগলো। তো ঘুরতে ঘুরতে খুবই খিদে পেয়ে গেছে। তো আমরা প্রথমে খেয়েছিলাম লঙ্কার বড়া, যেটা খেতে অসাধারণ ছিল। তো তারপর আমরা এখন গেলাম বিগ বস বলে একটা রেস্টুরেন্ট, সেখানে খেতে। তো সেখানে কী খাচ্ছি সেটা দেখতে পারবে। প্রথমেই আমরা নিয়েছিলাম একটা চিকেন রোল। তো আমি রোল খাই না, তাই জন্য আমার জন্য নেওয়া হয়েছিল চিকেন চাউমিন। তো ঘুরতে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেল, তো আমি একটা রোল অর্ডার করলাম। রোলটা জাস্ট দেখে আমি জাস্ট চমকে গেলাম। মানে কলকাতায় চিকেন রোল খেয়ে খেয়ে অভ্যস্ত, মানে ওখানকার সাইজটা আমরা জানি চিকেন রোলের। তো এখানকার রোলের সাইজটা দেখে আমি জাস্ট চমকে গেলাম। মানে একটা বিগ সাইজ রোল, মানে জাম্বো রোল যেটাকে বলে। মানে এটা খেলে আমার মোটামুটি ডিনার কমপ্লিট, ডিনার আর কিছু খেতে হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইজটা কি বিশাল বড় সাইজ। মানে প্রাইসের রেসপেক্টে অ্যাজ কম্পেয়ার টু প্রাইস মানে কলকাতার মতোই। এবার জাস্ট খেয়ে দেখতে হবে কেমন। মানে আমি জাস্ট দেখে চমকে গেলাম, এত বড় রোল। যাই হোক, খেয়ে দেখা যাক কেমন রোলটা। রোলটা খেতে ভালোই, চিকেনের ফুল লোডেড। আমি অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, দেখা যাক খেতে কেমন। কোয়ান্টিটিটা বেশ অনেকটাই, চাউমিনেরও কোয়ান্টিটিটা বেশ অনেকটাই, মানে দামের অনুযায়ী বেশ অনেকটাই কোয়ান্টিটি। মানে মোটামুটি এখন খেলে আর ডিনার আমাদের কমপ্লিট। খেতে খুবই ভালো। ভালো। ঠিক আছে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।